ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো এরকম সুশীল বুদ্ধিজীবী বহুত জন আছেন যারা এখনো বিদেশি প্রভুদের কাছে হাত পেতে বসে থাকে। সুতরাং এদের ব্যাপারে বিচারের আওতায় নিয়ে এসে এদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে, কিভাবে কি করতে হবে, এদেরকে সেম কাজটা করতে হবে। বাংলাদেশে যে ইন্টেলেকচুয়াল যে করাপশন আছে, বাংলাদেশের ইন্টেলেকচুয়াল শ্রেণী যারা দেশের বুদ্ধিজীবী যারা সিদ্ধান্ত দেন, যারা যেভাবে করাপ্টেড এবং বায়াসড, এই শ্রেণীটাকে পুরোপুরি ক্লিন করতে হবে, করতে হবে। সোজা কথা, বিচারের কাছে নিয়ে এসে এদেরকে শেষ করে দিতে হবে। কারণ এরাই বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি এনে দিয়েছে। বাংলাদেশে আমরা কি বাঙালি না বাংলাদেশি, জাতীয়তাবাদের এই প্রশ্নকে চূড়ান্ত সমাধান করতে হবে। কারণ ভারতের অন্যতম আরেকটি গেম হচ্ছে তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলা মুসলিমদেরকে বাঙালি বলে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা এই বিষয়গুলো যদি প্রত্যাশা করি, এগুলো শতভাগ আসবে না, এটা আমি আপনি সবাই জানি। এই বিষয়গুলো আপনার হচ্ছে শতভাগ বন্ধ করা বা এটার বিরুদ্ধে আইন প্রণয়ন করা বা যে কোনো কিছু করা, এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার লাগবে। এই সরকার থেকে আমরা যেটা প্রত্যাশা করতে পারি সেটা হচ্ছে তারা তিনটে বিষয় করতে পারে। সেটা হচ্ছে তারা সংস্কার করে সুষ্ঠু একটা নির্বাচন দেয়া, জনগণের যানবাহনের নিরাপত্তা দেয়া এবং জনগণের মৌলিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যথাযথভাবে দেওয়া যাচ্ছে কিনা এই বিষয়গুলো করা, এবং যারা 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন বা যে খুনি ফ্যাসিস্টের আগে ছিলেন এদের বিচারের কার্যক্রম স্টার্ট করে দেয়া। এই মৌলিক বিষয়গুলো যদি আমাদেরকে যদি তারা প্রোভাইড করতে পারে, আমরা আলহামদুলিল্লাহ বলবো। অর্থাৎ আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা রাজনৈতিক সরকার পর্যন্ত। একটা রাজনৈতিক সরকার যদি আসেন তাহলে উনি এসেই এই বিষয়গুলো যথাযথ ওনার ব্যবস্থা নিতে পারবেন। তার আগে পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা মন্ডলী যারা আছে, যেভাবে এদেরকে কি বলবো আমি জানি না, এরা আসলে একটা বিপ্লবী সরকার বা বিপ্লবী সরকারের একটা ম্যান্ডেট নিয়ে তারা এখানে পাওয়ারে বসেছেন। তারা আমার মনে হয় তারা এটা ওন করেন না। এখানে সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে যাদেরকে ম্যাক্সিমাম উপদেষ্টা যাদেরকে বানানো হয়েছে এদের সাথে আন্দোলনের সাথে কোনো সম্পর্কই ছিল না। অর্থাৎ যে মানুষটা আন্দোলনের সাথে সম্পর্ক ছিল না তাকে আপনি উপদেষ্টা বানাইছেন, তো সে কিভাবে আপনার হচ্ছে এগুলো সে এই মর্মটা সে বুঝবে? এর আগে আমরা বলেছি বিপ্লবকে যারা ধারণ করতে পারে, 5ই আগস্টের রক্ত যারা দিয়েছে, এই রক্তের মূল্য যারা বুঝবে, এই মানুষগুলোকে উপদেষ্টা মন্ডলীতে নিয়ে আসা দরকার ছিল। যেহেতু এরা আসে নাই, তার মানে এদেরকে আপনি ধাক্কা দিয়ে চালাইতে হবে। আপনি দেখেন বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সংস্কার যতটুকু আসছে সব আন্দোলনের মাধ্যমে আসছে। কি ভাই, আপনাকে আন্দোলন করতে হবে কেন? জনগণ কেন আপনার একটা সিদ্ধান্তের ব্যাপারে ময়দানে নামবে? আপনি কেন প্রতিদিন আপনার আপডেট করে জনগণকে দিচ্ছেন না? আপনাকে তো এখানে বসে চেয়ারে বসে অন্যান্য সরকারি কর্মচারীর মতো অফিস করার জন্য আপনাকে এখানে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিপ্লবকে ওন করে, এই বিপ্লবের সাথে সামঞ্জস্য রেখে আপনি যে কয়দিন থাকবেন জনগণকে একটা সুষ্ঠু এবং একটা পরিপূর্ণ নির্বাচন তাদেরকে উপহার দিবেন, এবং এই ফ্যাসিজমের পক্ষে যারা ছিলেন তাদের শতভাগ বিচারের রাস্তা আপনি সূচনা করে দিয়ে যাবেন। অর্থাৎ আপনি একটা নমুনা তৈরি করে দিয়ে যাবেন, দৃষ্টান্ত তৈরি করে দিয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে ব্যর্থ। সুতরাং আমরা যদি এদের থেকে যদি আশা করি, তো আমাদের শ্রমিক ভাই বলেছেন, সুমনি বলেছেন যে স্পষ্ট যে এখানে অনেকে উপদেষ্টা আছেন যাদের প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যে সম্পর্ক, যে প্রেম আছে, এই প্রেম নিবেদনের কারণে তারা ভারতের ব্যাপারে স্ট্রং সিদ্ধান্ত তারা নিতে পারবেন না। সুতরাং আপনি এখন যদি এখন কি হবে, একটা বড় ধরনের বিতর্ক তৈরি হবে। আপনি এখন এই উপদেষ্টাদেরকে আপনি বাদ দেন, বা যদি আপনি বাদ দেওয়ার যদি আন্দোলন করেন, তখন কিন্তু তৃতীয় পক্ষ কিন্তু আবার সুযোগ পাবে। তারা কিন্তু আবার আপনার বিরুদ্ধে আপনার হচ্ছে সুযোগ পেয়ে সে সদ্ব্যবহার তারা করবে। সুতরাং এখন ত্রিমুখী যে প্রবলেম, এই ত্রিমুখী প্রবলেম সমাধানের একটাই উপায়, সেটি হচ্ছে ছাত্র জনতা যারা বাংলাদেশে এই বিপ্লব এনে দিয়েছে, সেই ছাত্র জনতা নির্বাচিত রাজনৈতিক সরকার আসা পর্যন্ত তাদেরকে সজাগ থাকতে হবে, এবং তাদেরকে সজাগ থেকে তারা দেশ রক্ষার পাহারায় তাদেরকে নিয়োজিত থাকতে হবে। বৈদেশিক যত চক্রান্ত, যত ঝামেলা আছে, সবগুলো ঝামেলার পক্ষে যেভাবে তারা কন্টিনিউয়াসলি কাজ করে আসছে, তারা শহীদ আবু সাইদের রক্ত, শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের মূল্য বুঝে তারা আবার তাদের সেই ভিত যে দেয়াল আছে সেই দেয়ালকে তারা স্ট্রংলি তারা ধারণ করবেন, এবং তারা এই ফ্যাসিস্টের দোসর যারা আছে বা যারা এগুলো সমর্থন দিয়ে যাচ্ছে, তারা বিদেশি শক্তি যারা বাংলাদেশের বিপক্ষে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, এদের ব্যাপারে তারা সচেতন থাকবেন, তারা কাজ করবেন। এছাড়া এই উপদেষ্টা মন্ডলী থেকে আপনি আপনার হচ্ছে রিপাবলিক বাংলাকে বন্ধ করা, ভারতের ব্যাপারে আপনার হচ্ছে স্ট্রং একটা সিদ্ধান্ত নেই, এটা কোশ্চিন করার সম্ভাবনা এটা আসবে না। সুতরাং তাদেরকে এই সুযোগ দিতে হবে, এই দাবি তুলতে হবে, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসার জন্য, রাজনৈতিক সরকার হওয়ার জন্য নির্বাচনের যে সংস্কার দরকার, যথাযথভাবে সেই সংস্কার করে জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণকে তার মত প্রকাশের সুযোগ করে দেয়া, এদিকে নজর দিতে হবে খুব বড় ধরনের। আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কোনোভাবেই টেকেল দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ দিয়ে মানুষের ভোট এবং কথা বলার অধিকারটা যদি নিশ্চিত করতে পারে, আলহামদুলিল্লাহ বলতে হবে, এছাড়া অন্য কোনো সুযোগ নাই। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে
যদি রাজনৈতিক সরকার যদি আসেন, বাংলাদেশের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারণ করা উচিত। ফরেন পলিসি না থাকার কারণে বাংলাদেশে এই পর্যন্ত দেখেন গত 53 বছরে স্ট্রং কোনো ফরেন পলিসি কিন্তু হয় নাই। আমরা শুধু আপনার ধর্ষিত হচ্ছি। আমি বলি যে আমরা ধর্ষণের শিকার। আমরা আমাদের দরজা খুলে দিচ্ছি আমাদেরকে ধর্ষণ করার জন্য। সব সরকার সেম কাজটা করে আসছেন। সুতরাং এই কাজটা বন্ধ করতে হবে। আমরা যদি ডেমোক্রেটিক একটা পলিসিতে যদি আমরা থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই আপনার রাজনৈতিক সরকারদেরকে আমাদের স্টেটের একটা ফরেন পলিসি, আমাদেরকে ফরেন ডিপ্লোমেসি আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। এবং বাংলাদেশে আমরা কি বাঙালি না বাংলাদেশি, জাতীয়তাবাদের এই প্রশ্নকে চূড়ান্ত সমাধান করতে হবে। কারণ ভারতের অন্যতম আরেকটি গেম হচ্ছে, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলা মুসলিমদেরকে বাঙালি বলে তারা গালি দেয়, এবং বাঙালি বলে গালি দিয়ে তাদেরকে বিদেশি বলে। এবং যেই সমস্যা তারা ভারতে মুসলিম এথনিক ক্লিনজিং করার জন্য যে এনআরসি 2021 সালে তারা স্টার্ট করেছে, তারই ধারাবাহিকতায় সেম ধরনের প্রপাগান্ডা কিন্তু তারা বাংলাদেশের জন্যই কিন্তু তারা চালু করতে যাচ্ছে। সুতরাং এই সবগুলো কিন্তু মেজর চ্যালেঞ্জ আমাদের জন্য। এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য ভারতের সাথে অন্তত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক কি হবে বা রাষ্ট্রের কতটুকু সম্পর্ক থাকবে, ভারতের প্রপাগান্ডা গুলো কিভাবে মোকাবেলা করবে, এই বিষয়গুলো খুব স্ট্রংলি এবং খুব সিরিয়াসলি দেখতে হবে। এটাই আমার বক্তব্য। এবং ভারতের ব্যাপারে স্পষ্ট, ভারত আমাদের শত্রু। শত্রুর সাথে যেভাবে ট্রিট করা দরকার, রাশিয়া যেরকম আমেরিকার সাথে ট্রিট করতেছে, রাশিয়া যেরকম ইউরোপের সাথে ট্রিট করতেছে, আমেরিকা চায়না যেভাবে সম্পর্ক দোল খাচ্ছে, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক কিন্তু এর থেকে কম না। হয়তো রাশিয়া আপনার এখনো ইউক্রেনে যেভাবে তারা অ্যাটাক করেছে, ভারত সেই অ্যাটাক এখনো যায় নাই, কিন্তু তারা ভিন্নভাবে আমাদেরকে অ্যাটাক করতেছে। আর আরেকটি মেজর প্রবলেম, বাংলাদেশে যে ইন্টেলেকচুয়াল যে করাপশন আছে, বাংলাদেশের ইন্টেলেকচুয়াল শ্রেণী যারা দেশের বুদ্ধিজীবী, যারা সিদ্ধান্ত দেন, তারা যেভাবে করাপ্টেড এবং বায়াসড, এই শ্রেণীটাকে পুরোপুরি ক্লিন করতে হবে। এদেরকে হত্যা করতে হবে, সোজা কথা, বিচারের কাছে নিয়ে এসে এদেরকে শেষ করে দিতে হবে। কারণ এরাই বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি এনে দিয়েছে। 53 পরে এই পর্যন্ত, স্বাধীন সার্বভৌমত্বের পরে এই পর্যন্ত বাংলাদেশকে ধ্বংসের কিন্তু আর একটা মেজর হচ্ছে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল শ্রেণী, এক ধরনের ভারতপন্থী ইন্টেলেকচুয়াল শ্রেণী। তারা নিজেদেরকে বিক্রি করে দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু তারা একদম শতভাগ তারা বিক্রি করে দিয়েছে। এদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। এরা এখনো কিন্তু আছে, যার কারণে আজকে আপনি ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না, প্রথম আলোর বিরুদ্ধে আপনি কথা বলতে পারতেছেন না। আপনি এরকম ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো এরকম সুশীল বুদ্ধিজীবী বহুত জন আছেন, যারা এখনো বিদেশি প্রভুদের কাছে হাত পেতে বসে থাকে। সুতরাং এদের ব্যাপারে বিচারের আওতায় নিয়ে এসে এদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে, কিভাবে কি করতে হবে, এদেরকে সেম কাজটা করতে হবে। আমি আমার শব্দ এক্সপান্ড করতেছি হত্যা করার ব্যাপারে, এটা আমি হয়তো বলাটা আমার আবেগের কারণে জোরে চলে আসছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ এই ইন্টেলেকচুয়াল করাপ্টেড পার্সনকে আপনি যদি সঠিক না করতে পারেন, তাহলে আপনি ফরেন পলিসি কখনো ঠিক করতে পারবেন না, আপনি স্টেট পলিসি ঠিক করতে পারবেন না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সবকিছু আন্দোলনের মাধ্যমে সংস্কার করতেছি, কিন্তু এই জায়গায় এখন আমরা হাত দিতে পারি নাই। সুতরাং এই জন্য আমাদের উপদেষ্টা মন্ডলী যারা হচ্ছেন, তাদের ক্ষেত্র কে কোন মেজাজের, কে কোন ধরনের, কোন পন্থে আমরা বাদ বিচার করতে পারতেছি না। এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে চিন্তা করা উচিত। এবং সামনে রাজনৈতিক সরকার যারা আসবেন, তারা এই বিষয়গুলো চিন্তা করবেন বলে, এবং এদেশের সচেতন জনগণ দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা সজাগ থাকবেন বলে বিশ্বাস করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।